সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১ মার্চ থেকে শুরু হয়ে গেল বাংলার হিমঘর লোডিং। আর সব জল্পনা উড়িয়ে দক্ষিণবঙ্গে লোডিং শুরু হলো ৬০০ টাকার উপরে, আর উত্তরবঙ্গে লোডিং শুরু হলো ৫৫০ টাকার উপরে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আর উপযুক্ত দামের অভাবে বিপর্যস্ত বাংলার আলু চাষিরা। আর তার উপর এবছর আলুর ফলন কম হওয়ায় আলুর দাম আরো খানিকটা বাড়ে কিনা এখন সেদিকেই তাকিয়ে আছেন আলিপুরদুয়ার থেকে আমলাগোড়ার আলু চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা আলু চাষী রতন দেবনাথ। চলুন এখন রতন বাবুর সঙ্গে কথা বলে জেনে নেই উত্তরবঙ্গে আজ থেকে কতগুলি স্টোর খুলেছে, উত্তরবঙ্গের পুন্ডিবাড়িতে আজকে আলুর দাম কি আছে, অন্যান্য জায়গায় আজকে আলুর দাম কি আছে, চাহিদা কেমন আছে এবং সমগ্র উত্তরবঙ্গের আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। দর্শক বন্ধু, সকাল থেকে সারা দেশের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপের ইউনিট ওয়াইজ মার্কেট রেট অপশনে ক্লিক করে সারা বাংলার জমিতে কৃষকের আলুর দাম জেনে নিতে পারবেন। আর ডাব্লিউবি বন্ডের দাম অপশনে ক্লিক করে জেনে নিতে পারবেন স্টোর ডেলিভারি আলুর দাম। এই চ্যানেলে নতুন হলে আলুর জগতের সব খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, এই ভিডিওটিকে শেয়ার করুন ঝড়ের গতিতে। 9 বছর ধরে আলু চাষী ও ব্যবসায়ীদের ভরসা নেতাজি লেনো ব্যাগ। মজবুত ও টেকসই নেতাজি লেনো ব্যাগ। বাংলার 1 নাম্বার আলুর প্যাকেট নেতাজি লেনো ব্যাগ। বিশ্বমান কম দাম নেতাজি লেনো ব্যাগ। বাংলার সব জায়গায় পাওয়া যাচ্ছে। যোগাযোগ করুন এসকে বিজনেস, ধুলাগড়, হাওড়া। মোবাইল নম্বর 9831819146 অথবা 8617227185। রতন বাবু নমস্কার। নমস্কার। রতন বাবু, আজকে 1 মার্চ, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত স্টোরই খুলে গেছে। আপনাদের উত্তরবঙ্গে কবে থেকে স্টোর খুলছে? আমাদের 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সব খুলে যাবে। মানে আজকে কোনো স্টোরে আলু নেওয়া হয়নি, মানে খোলেনি? না, কোনো হয়নি। আজকে আমাদের এখানে বন্ড দিচ্ছে, স্টোরগুলোতে বন্ড দিচ্ছে। কোনো কোনো স্টোরে চাষিদের ভালোই ভিড়, কোনো কোনো স্টোরে ভিড়ও কম। আচ্ছা, এই বন্ড দেওয়ার ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে বলে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কারণ এটা তো দক্ষিণবঙ্গে খুব একটা দেখতে পাওয়া যায় না, এটা উত্তরবঙ্গে হয়ে থাকে মূলত। উত্তরবঙ্গে 20 টাকা প্যাকেট অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হচ্ছে, বন্ড নিতে হচ্ছে। তারপর 5 তারিখ কিংবা 7 তারিখ 8 তারিখ যেভাবে স্টোর খুলবে ওই হিসেবে আলুটা নিয়ে আসবে। আচ্ছা, আজকে আপনাদের কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে এমনি আলুর কি দাম আছে যদি একটু বলেন। পুন্ডিবাড়িতে আজকে পোগরা লোড হচ্ছে 990 টাকা থেকে 1000 টাকা কুইন্টাল। আর জ্যোতি লোড হচ্ছে 1060 টাকা থেকে 1100 টাকা কুইন্টাল। কিন্তু জ্যোতির লোডিংটা খুব কম হচ্ছে, জ্যোতি এখন ওঠেনি, আর 2-4 দিন পরই অ্যাভেলেবল উঠবে। আচ্ছা, আর যে দামটা বললেন এটা কি চাষির দাম না ব্যবসায়ীর দাম? না, এটা ব্যবসায়ীদের লোডিং দাম। চাষির দাম 10-20 টাকা, 10 টাকা প্যাকেটে কম হবে। আর প্যাকেটটা আমরা আবার প্যাকেটটা দিই চাষিদের, ওই প্যাকেটে 10-20 টাকা প্যাকেটে কম হবে চাষির দাম। আচ্ছা, তো এখন যে আলুটা মোটামুটি উঠছে মানে কাঁচা, ওটা তো তাহলে লোড হচ্ছে না, ওটা কি তাহলে ফুডে যাচ্ছে? ফুটে যাচ্ছে। আজকে গতকালকে থেকে, আজকে কিংবা 2 দিন আগের থেকেই আপনাদের সাউথ বেঙ্গলের দিকে কিছু আলু মনে হয় যাচ্ছে। ও, কোন কোন দিকে আসছে বলে খবর আছে? এটা আমার কাছে পুরোপুরি এটা নেই, কিন্তু বর্ধমান টর্ধমান দিকে যাচ্ছে, কিছু কিছু উড়িষ্যা যাচ্ছে, কিন্তু যাচ্ছে আলুটা আমি শিওর আছি। আচ্ছা, মানে যাচ্ছে সাউথ বেঙ্গল থেকে, মানে বর্ধমানের দিকে কি মানে ওখানে স্টোরে ঢুকছে না গালা মানে স্টোরের জন্য ওখানকার পার্টিরা নিয়ে যাচ্ছে। অনেক হয়তো স্টোরিং করবে, অনেক হয়তো আবার মার্কেটে বেচেও দিতে পারে, কেউ আবার উড়িষ্যার জন্য লোড করিয়েছে। আচ্ছা, সেটা কম, শুরু হয়নি এখনো, টুকটাক যাচ্ছে আর কি। এমনি ওভারঅল আজকের বাজারের মানে ডিমান্ড কেমন আছে? মানে বাজার কি আজকে আপের দিকে না ডাউনের দিকে? আমাদের এখানে বাজার কালকে আর আজকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, একই জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে আপনার কথা অনুযায়ী মোটামুটি এখন 5 তারিখের পর থেকে মোটামুটি জোর কদমে স্টোর খুলবে বা আলুর খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে। খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে। টুকটাক শুরু হয়েছে, কিন্তু চাষি বেচছে না আর কি, বিক্রিটা করতে যাচ্ছে না, যে স্টোরটা খুললেই বেচবো। আচ্ছা, এরকম একটা মানসিকতা। আর চাষির এইবার স্টোরমুখী কম হচ্ছে মনে হচ্ছে, যে আজকে যা স্টোরের বন্ড দেওয়ার কাবার ইয়েতে দেখলাম, অন্যান্য বারের তুলনায় এই বছর ভিড়টা কম মনে হচ্ছে। যা দাম পেলে চাষিরা বেচে দিবে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, মানে আপনাদের ওখানে পুন্ডিবাড়ির কথা বলছেন? হ্যাঁ, পুন্ডিবাড়ির কথা। আমাদের 4-5টা স্টোর আছে, সবগুলোতে আজকে ভিড় কম। ও, 5টা স্টোর নেওয়ার ভিড় একদম। হ্যাঁ, 5টা স্টোর। 5টা স্টোরে এবছর লোড হচ্ছে আলু।
হ্যাঁ, একটা নতুন হচ্ছে, একটা নতুন হয়েছে এবার। ও মানে 4টে ছিল 5টা হয়েছে, না 5টা ছিল 6টা হলো? 4টা ছিল 5টা হলো। আচ্ছা, নামগুলো একটু যদি বলে দেন। তো অনেক ব্লক হিসেবে অনেক আছে আমাদের। ও আমার পুন্ডিবাড়ি মার্কেটের আশপাশে বলছি, 2-4 কিলোমিটার মধ্যেই বলছি। বুঝতে পারছি। তো আপনাদের মোকামে যে 5টা স্টোর রয়েছে পুন্ডিবাড়িতে, নামগুলো যদি আমার দর্শকদের একটু জানান। একটা হচ্ছে হারানচন্দ্র কোল্ড স্টোরেজ, আরতি মায়া কোল্ড স্টোরেজ, সঞ্জীবনী, মধুপুর ধাম কোল্ড স্টোরেজ, আর একটা ধানডিঙ্গুড়িতে হয়েছে, তার নামটা সঠিক আমার মনে নেই। ধানডিঙ্গুড়িতে আছে একটা, আর একখানা নতুন হচ্ছে আমার পুন্ডিবাড়ি বাজারের পাশে, আর একখানা নতুন হচ্ছে, ওটার নাম এখনো দেয়নি ওরা। মানে ওটা কি সামনের বছর লোড হবে? হ্যাঁ, এই বছরই চালু হয়েছে, কাজ হচ্ছে শেষের দিকে। 8 তারিখে ওদের ওপেনিং। ও আচ্ছা, বেশ। তো মোটামুটি এই যে ধরুন 5টা স্টোর, আমি 5টা স্টোরই ধরছি, 5টা স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কত প্যাকেট আছে আলু রাখার? 5টা স্টোরে 20 লাখের উপরে আছে। আচ্ছা, আগের বছর কেমন লোড হয়েছিল? ফুল ফুল এই বছরও ফুল হবে তো। হ্যাঁ, নর্থ বেঙ্গলের আলু হিসেবে তো ফুল হয়ে যাবে আমাদের, ফুল হয়ে যাবে, হয়তো ধীরে হবে, ফুল হয়ে যাবে। মানে এবছরে দক্ষিণবঙ্গে যেমন যেটা আশা করা যাচ্ছে যে স্টোরটা ধীরে ধীরে ভরতে হবে, উত্তরবঙ্গে কি মানে জোর কদমেই ভর্তি হবে মনে হচ্ছে, না ওই দক্ষিণবঙ্গের মতনই ধীরে ধীরে হবে? যেহেতু দামটা বেশি আছে, অনেকে ভেবে চিন্তে লোড করবে, ধীরে মনে হচ্ছে ধীরেই লোড হবে। মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মত, মনে হচ্ছে ধীরেই লোড হবে। গতবারের মতো এরকম হিম লোড হয় না মনে হচ্ছে। ওকে। আর এমনি আপনাদের এখন টোটাল কোচবিহার জেলায় আলু গাছের কি পরিস্থিতি আছে বলে মনে হচ্ছে? বয়স কতদিন হলো? আপনাদের ওখানে তো বৃষ্টি খুব একটা হয়নি, যেটা ডিসেম্বরে হয়েছিল। হয়নি, আমাদের বেল্টে আশপাশে বৃষ্টি হয়নি। আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের দিকে হলদিবাড়িতে হয়তো একদিন 2-4 ছিটে পড়েছিল, এই পর্যন্তই। না, ওই বৃষ্টিটা বলছি না, মানে আমাদের যেটা এই ডিসেম্বরের শুরুর দিকে যে বৃষ্টিটা হয়েছিল সেটা তো মনে হয় হয়নি। আমাদের দিকে হয়নি। তো তাহলে মোটামুটি এখন গাছের কি পরিস্থিতি আছে, বা গাছের বয়স কেমন? গাছ ভালোই আছে। গাছের তো বয়স হয়ে গেছে। আমাদের এই বছর এখানে চাষটা অন্যান্য বছরের তুলনায় 5-7 দিন আর্লি ছিল, তো হিসেবে কিন্তু মোটামুটি হয়েই গেছে। 80 দিনের উপরেই ম্যাক্সিমাম বয়সের গাছের বয়স, তাতে আলু হয়েই গেছে, আলু খারাপ কিছু হয়নি। আপনাদের টোটাল এমনি কোচবিহার জেলাতে কতগুলো মানে রয়েছে স্টোর, যদি একটু বলেন? 20খানা রয়েছে। কোচবিহার জেলায় 20টা রয়েছে। মোটামুটি তো সম্ভবত টোটাল আপনাদের উত্তরবঙ্গের এবছরের ক্যাপাসিটি প্রায় 2,80,90 লাখ তো মনে হচ্ছে হয়ে যাবে শুনলাম। 3 কোটি ক্যাপাসিটি আমার ব্যক্তিগত হিসাবে 3 কোটি আছে। নিয়ার অ্যাবাউট 3 কোটি, মানে 3 কোটি যদি ফুল লোড হয়ে যায়, তাহলে আগামী দিনে কি উত্তরবঙ্গের আলুর ক্ষেত্রে কি একটা চাপ হয়ে যাবে বলে মনে হচ্ছে, না কি মনে হচ্ছে আনলোডিং টাইমে? আমাদের যদি ফুল হয়ে যায় আলুটা, তো আমাদের গত বছর যেমন লাস্টের দিকে বাংলাদেশ যাওয়াতে কিছু আলু আমাদের একটা রিলিজ হয়েছে, নাহলে লাস্টের দিকে হয়তো আরো ক্ষতির সম্মুখীন দেখতো চাষি কিংবা ব্যবসায়ীরা। এইবার তো গতবার 2.5 কোটি বা 2 কোটি 40 লাখ ছিল আলু, আজকে এখানে 3 কোটি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো বিক্রি জায়গাটা তুলনামূলকভাবে কম। ওদিকে আপনাদের সাউথ বেঙ্গল ওভারটেক করে বিক্রি করতে হচ্ছে, উড়িষ্যা, অন্ধ্র দিকে বিক্রি করতে হচ্ছে, আসামেও লোকাল চাষ ওদের হয় একটা। তো বিক্রি আপনাদের দিকেই আমাদের আলু ঠেলতে হবে, নাহলে স্টোরের আলু সব বিক্রি হবে না। দেখুন, আমার ব্যক্তিগত মত, একই বঙ্গের দুই অঙ্গ। একটা সময় ছিল যখন মানে বাংলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মানে বন্ধুত্বপূর্ণ জায়গা ছিল। এখন উত্তরবঙ্গের আলু শুনলেই দক্ষিণবঙ্গ হয়তো ভয় খেয়ে যায়। এই জায়গাটা মূলত কি কারণের জন্য তৈরি হয়েছে বলে আপনার মতামত? আমাদের উত্তরবঙ্গে আলুর চাষটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই বছরে বেড়েছে, গতবারের তুলনায় এই বছরে 2-4% বেশি হয়েছে চাষ, কম হয়নি। এখানে একটা সময় তামাকের চাষটা ছিল উত্তরবঙ্গে, বিশেষ করে দিনাটা, মাথাভাঙ্গা বেল্ট গুলোতে ব্যাপক হারে একটা তামাকের চাষ ছিল। ওগুলো দিন দিন অবলুপ্তির পথে, খুব কমে যাচ্ছে চাষটা। চাষিরা আলুতে ঝুঁকে যাচ্ছে। আচ্ছা, চাষিরা আলুতে ঝুঁকে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা মূলত কি জন্যে, মানে এখন আমি দেখেছি, লক্ষ্য করে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি, বা পার্সোনালি আমি চাষিদের সঙ্গে মাঠে যখন কথা বলি অফ ক্যামেরা, তখন তারা একটা কথাই বলে যে ওই তো নর্থ বেঙ্গল থেকে মনে হচ্ছে আলু এসে যাবে, বা নর্থ বেঙ্গলকেই ভয়। তাহলে একটাই বাংলা, আমি বললাম না প্রথমে যে একই বঙ্গের দুই অঙ্গ, মানে বাংলা একটাই, কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরকে ভয় পাচ্ছে। আজকে একটা সময় ছিল, বা এখনো আছে, দক্ষিণবঙ্গ ইউপি কে ভয় পাচ্ছে, বা এই জায়গাটা বলতে চাইছি। একটা সময় ছিল যে বাংলা ইউপি কে ভয় পেত, এখন বাংলাটাই দুভাগে ভাগ হয়ে গেছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গকে ভয় পাচ্ছে দক্ষিণবঙ্গ। এই জায়গাটা মূলত কি জন্য তৈরি হচ্ছে, আমি সেটা বলতে চাইছি। এটা ভয় পাচ্ছে, আমাদের এখানে যত পরিমাণ আলু উৎপন্ন হয় তার স্টোরিং ক্যাপাসিটিটা বহুতই কম।
অর্ধেক মনে করুন, আমাদের এখানে 7-8 কোটি প্যাকেট উত্তরবঙ্গে আলু উৎপন্ন হয়। তা আলুটা তো আমাদের সেলিং এর জায়গার পরিধিটা আগে খুব কম ছিল। আমাদের আর শুধু নর্থ ইস্টেই আমাদের পরিধিটা ছিল। বিগত 2 বছর থেকে আলুটা যখন সাউথ বেঙ্গলের দিকে যাচ্ছে, অটোমেটিক্যালি পরিধিটা বেড়ে যাচ্ছে। একবার যখন রাস্তাটা খুলে গেছে, ওখানে 2 টাকা দাম কম হলে আমাদের আলু যাবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আর চাষি দিন যাচ্ছে, উত্তরবঙ্গে আলুর চাষ আরো বাড়বেই বলে আমার মনে হচ্ছে, কমবে না। একটা সময় ছিল মানে উত্তরবঙ্গ বলতে আমরা ছোটবেলায় বুঝতাম উত্তরবঙ্গ মানে দার্জিলিং, চা, কমলা লেবু এইসব। এখন কিন্তু মানুষের মানে একটা প্রান্তিক যারা দক্ষিণবঙ্গে যারা ক্ষুদ্র কৃষক, তার বাচ্চা ছেলেটাও কিন্তু এখন জেনে গেছে উত্তরবঙ্গ মানে আলু। আলু বাস্তব বলছি তো? বাস্তব বাস্তব। এই জায়গাটা আমার মনে হয় একটু, হয়তো আপনার ব্যক্তিগত মতামত কি বলছে আজকে আগামী দিনে যদি উত্তরবঙ্গে চাষটা আরো বেড়ে যায়, এটা তো মনে হয় আলুর জন্য একটা ভয়ানক হয়তো হতে পারে না? আমার ব্যক্তিগত মতামত, চাষি চাষ করুক, কিন্তু চাষটা মনে হয় একটু কমানো উচিত নাকি, না কি বলবেন, না আরো বাড়ানো উচিত? চাষ যেভাবে আমি বললেও তো আর চাষি মানবে না, কিংবা আমি বললেও চাষি মানে চাষ করা বন্ধ করবে না। চাষিরা লাভবান হচ্ছে। উত্তরবঙ্গে আলু চাষ করে চাষিরাই লাভবান, কারণ এই জমিগুলো তো পতিত পড়ে থাকতো একটা সময়। আজ থেকে 10 বছর 15 বছর পেছনে গেলে দেখা যায় মাঠ ফাঁকা পড়ে থাকতো। আজকে মাঠগুলো ফাঁকা নেই, চাষিরা দেখছে যে ফাঁকা জমি রেখে লাভ কি, আলুটাই বসিয়ে দিই। তাহলে এখন ধরুন চাষিদের, একদমই তো, চাষিদের এখন তাহলে মানে কি ওপিনিয়ন দেখতে পাচ্ছেন? ওখানকার চাষিরা যদি ভালো দাম পায় আলুটা বেচবে? হ্যাঁ, বর্তমানে আমি গ্রামের চাষিদের সঙ্গে আজকেও গিয়েছিলাম, গ্রামে কথা বলেছি। চাষিরা স্টোরমুখী কম হতে যাচ্ছে, বলছে 2 বছর আলু রেখে লোকসান খেয়েছে, যদি সেই জ্যোতির বাজারটা 500 টাকা প্যাকেট চাষির বাড়ির দাম থেকে যায়, তাহলে আমরা স্টোরমুখী হব না, ওই 100-200 প্যাকেট রাখবো, বেশি রাখবো না। যেটা গতবার ছিল, চাষিরাই রাখার দিকে খুব ঝোঁক ছিল স্টোরে, এবার সেই ঝোঁকটা চাষিদের খুব কম। এবারে ভালো দামের প্রসঙ্গটা যদি ওঠে, হ্যাঁ ভালো দামের প্রসঙ্গটা যদি ওঠে, মোটামুটি আপনার উত্তরবঙ্গে যে জ্যোতি আলুর মানে হাইয়েস্ট লোডিং দামটা কতটা যেতে পারে বলে আন্দাজ করছেন? এটা আপনার ব্যক্তিগত মতামত, নাও মিলতে পারে। উত্তরবঙ্গের আপনার উত্তরবঙ্গের সাউথ বেঙ্গলে যদি আলু বেশি যায়, আপনাদের যদি ডিমান্ড বেশি থাকে, তবে উত্তরবঙ্গের আলু বাজার বেড়ে যাবে। আর আপনাদের যদি ডিমান্ড কম থাকে, তাহলে উত্তরবঙ্গের বাজার বাড়ার কোনো জায়গা নেই, এটা আমার ব্যক্তিগত মত। কারণ যত আলু উত্তরবঙ্গে চাষ হয়, তারা 50% স্টোর ক্যাপাসিটি নেই। তাহলে এখানে অটোমেটিক্যালি আলু একটা অ্যাভেলেবেলই থেকে যাবে, আলুটা কম দামে লোডিং হয়ে যাবে। কিন্তু আপনাদের সাউথের দিকে তো রিপোর্টটা সরকার থেকে আমরা পাই না, যেটা গতবারও প্রথমে পাইনি। গতবারও প্রথমে বলেছিল আলু আমাদের হয়ে গেছে, তার বেশি না, আপনাদের লাগবে না। পরে একটা সময় আবার গেল। এইবারও এখন কি পরিমাণ যাবে আপনাদের দিকে? আপনারা হচ্ছেন বড় ভাই, আমরা ছোট ভাই। আপনাদের সাউথের উপরে নির্ভর করে উত্তরবঙ্গের আলু বাজার হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি 2-3 বছর থেকে দেখছি যেটা। আচ্ছা, আপনাদের ওখানে যদি আলুর ডিমান্ডটা কমে যায়, আমাদের দাম কমে যাবে, দামই কমে যাবে। আর আপনাদের যদি ডিমান্ডটা বেড়ে যায়, আমাদের দাম বেড়ে যাবে। উত্তরবঙ্গে মানে সব থেকে বড় বীজের বাজার হচ্ছে ধূপগুড়ি। তো এখন তো আমি শুনতে পাচ্ছি যে টোটাল বাংলার বীজ ব্যবসায়ীরা তো কিছু কিছু বোধহয় পাঞ্জাব বীজ বুকিং করছে। তো ধূপগুড়ির ব্যবসায়ীরাও কি, বীজ ব্যবসায়ীরাও কি মানে বীজ বুকিং করছে এখন? আমার সঙ্গে কালকে এক বন্ধু ধূপগুড়ির বীজ ব্যবসায়ীর সঙ্গে কথা হচ্ছিল, উনি তো বললো আমরা এখনো শুরু করিনি, দেখি পরিস্থিতি দেখে করবো। আচ্ছা, আর গত বছর তো আপনাদের লাস্টের দিকে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী এবং বীজ ব্যবসায়ী সমিতির তো সম্মেলন হলো। তো এই বছরের থেকে কি তাহলে একদম মানে পার প্যাকেট বাই প্যাকেট হিসাবটা আমরা পাবো? মানে এটা আমার দর্শকরা জানতে চায়, কেননা উত্তরবঙ্গের আগের বছর আমরা দেখলাম যে 2,50,00,000 ক্যাপাসিটি, ওইটাকেই আমরা ধরে নিলাম যে লোড হয়েছে, বা ওটাই আপনাদের তরফ থেকে জানানো হলো যে 2,50,00,000। তো এই বছর থেকে একদম পার্টিকুলার প্যাকেট বাই প্যাকেট। অ্যাকচুয়ালি স্টোর মালিকরা যে আমাদের রিপোর্ট গুলো দেয়, আমরা সেটাই আপনাদের দিয়েছি। এখন স্টোর মালিকরা যদি কোন স্টোরে 3 লাখের স্টোর কিংবা 2,80,000 স্টোর, সে যদি 2,60,000 ভরে বলছে আমার 3 লাখ হয়ে গেছে, তাহলে আমাদের কিছু করার থাকে না ওখানে। বুঝতে পারছি। না সেটা তো একদমই, স্টোর মালিকদের রিপোর্টটা আমরা কালেক্ট করে দিই আপনাদের। না একদমই, আমি সেটা বলছি না। মানে আমরা ধরুন দেখে আসি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি, যে একদম বাঁকুড়া জেলায় এত 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 ইউনিট এত এত লোড হয়েছে টোটাল, আবার এত আনলোড হচ্ছে। এক প্যাকেট হলেও সেটা এক প্যাকেটটাও সেখানে উল্লেখ থাকে।
তো এই বছর থেকে একদম মানে পার্টিকুলার মানে আরো গভীর ভাবে আমরা আনলোডিংটা জানতে পারবো বা লোডিংটা জানতে পারবো। আমরা একটা ইয়ে করে রেখেছি, এবার আমরা একটা রেখেছি মনে মনে সবাই আমরা প্রস্তাব একটা রেখেছিলাম আমাদের মিটিং এ। আচ্ছা, আমরা এবার সঠিক তথ্যটা মানে প্যাকেট হিসাব করে রাখবো। আচ্ছা, তবুও সঠিক উত্তরবঙ্গে হবে না, উত্তরবঙ্গে কিছু কিছু স্টোর মালের কাছে ছুপিয়ে যায়। আচ্ছা, ছুপিয়ে যায় মানে মূলতটা ওনাদের মানে লুকিয়ে যাওয়ার কারণে বা ছুপানে কি কারণ এটা মূলত কিছু কিছু এদিক সেদিক হয়, কিছু কিছু 1% 2% দিক সেদিক হয়। বুঝতে পারছি। তো অল ওভার যারা উত্তরবঙ্গের চাষি ভাই আমার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ীর পক্ষ থেকে বা ব্যক্তিগত আপনার পক্ষ থেকে? উত্তরবঙ্গের চাষিদের জন্য আমার একটা প্রথম কথা থাকবে, আমরা উত্তরবঙ্গের চাষির যে আলুটা উৎপন্ন করে এই আলুটা আমরা বাইরে বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছি, কোয়ালিটি মেনটেনেন্স নেই। আমি চাষিদেরকে প্রথমে বলবো আলুটা ভালো করে কোয়ালিটি করে যার কাছেই বেচুন কিংবা নিজেই রাখুন, কোয়ালিটি করে রাখবেন, কোয়ালিটি করে বেচবেন। যে কিনবে সেও 2 পয়সা লাভ করবে, আপনি যদি রাখুন আপনার স্টোরে 2 পয়সা লাভ হবে, শর্টেজটা কম হবে। উত্তরবঙ্গে কি হচ্ছে, চাষিরা সব ভরে দিচ্ছে, আমাদের উত্তরবঙ্গে আলু আমরা কোথাও গিয়ে কম্পিটিশনে টিকতে পারছি না। আমাদের বাজার সবসময় সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম থাকছে। তার কারণটা হচ্ছে আমাদের গুণগত মানটা আমরা এখন ওই জায়গায় পৌঁছাতে পারিনি, যার জন্য আমরা আমাদের ইউনিট থেকে গতকালকে একটা সিদ্ধান্ত করেছি আমরা আশেপাশে এলাকাতে মাইকিং করব চাষিদের উদ্দেশ্যে, চাষি ভাইরা যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে, আলু যাতে ভালোভাবে গেটিং টেটিং করে দেয়। আর ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের বলবো আলু যেহেতু দামটা একটু বেশি, যার যার নিজ মতামত চিন্তা ভাবনা করে কাজ করবেন, অন্যের কথাতে বাদ দিয়ে 2022 সালের মতো ধ্বংস কেউ হবেন না, যার যার চিন্তা ভাবনার উপরে রাখবেন। একদমই। আপনি তো এখন আলুর কাজ তো করছেন নাকি? মানে আলু কেনা বেচা বা বাইরেও তো পাঠাচ্ছেন। তো আমার চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনার ফোন নাম্বার বলতে চান দর্শকদের জন্য নির্দ্বিধায় বলতে পারেন, যদি কেউ আলু কিনতে চায় আপনার সাথে নয় যোগাযোগ করে নেবে। 6294475924 রতন দেবনাথ, পুন্ডিবাড়ি, কোচবিহার, উত্তরবঙ্গ। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের পুন্ডিবাড়ি এলাকার কোচবিহার জেলার বা উত্তরবঙ্গের টোটাল আলুর সার্বিক পরিস্থিতিটা আমাদের ওভার টেলিফোন জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।